সবার একটাই কথা যে আমরা এমন কোনো কাজ করব না যাতে আমার জবগুলো চলে যায়। আমার জবটা তো ধরে রাখতে হবে। আমি যাই করি না কেন আমার মানুষ যাতে ইমিডিয়েটলি ইম্প্যাক্টেড না হয় সেটা তো আমাদের দেখতে হবে। তো এই জায়গাগুলো প্রাণ যা করছে ব্রিলিয়ান্ট কাজ। 10% ওয়াটার কনজাম্পশন ইউজ কমানো, এটা খুবই ব্রিলিয়ান্ট। গ্রামে আমি দেখেছি যে ফ্রেশ ওয়াটারের ক্রাইসিস অনেক জায়গায় শুরু হয়ে গেছে। আপনি যদি পুরো সীতাকুণ্ড থেকে একদম ফেনী নদীর কাছ পর্যন্ত দেখেন, ওয়াটারের ক্রাইসিস ভয়াবহ। এটা একটা আমাদের ওইখানে আমরা মিরেশ্বরাইকে সত্যিকার অর্থে আগের গভর্নমেন্ট চালুই করতে পারে না, ওয়াটার ইজ অন দেয়ার। আমরা গ্রাউন্ড ওয়াটার বা আমরা ওয়াটারটাকে সমুদ্রের ওয়াটারটাকে রিসাইকেল করে এনে যে ইয়েতে দিব, বা আমরা মেঘনা নদীর থেকে ওয়াটার টেনে এনে যে ফ্যাক্টরি করবো, এটা আমরা এখনও করতে পারি নাই। তো বাংলাদেশের সামনের গ্রোথের পুরো স্টোরিটা হবে আমরা কি সাস্টেনেবল গ্রোথ করতে পারবো কি না। আর সেই জায়গায় সত্যিকার অর্থে প্রাণ উইথ দ্য কাইন্ড অফ পিপল ইট হ্যাজ, অর তার যে মানি যেটা আছে সেগুলো দিয়ে যদি আমরা সেই জায়গাটায় যেতে পারি, সেটা আমাদের সবার জন্য দরকার। আমরা পলিটিক্যাল সাস্টেনেবিলিটি চাই, বিজনেসে আমরা সাস্টেনেবিলিটি চাই, এবং যাতে আমরা যে বঙ্গীয় ডেল্টা, কি অদ্ভুত একটা দেশ, 200-300টা নদী, কি ব্রিলিয়ান্ট ওয়াটার বডিজ, পুকুর, মানে এইটাকে আমরা প্রিস্টিন নেচারটাকে সেই জায়গায় রাখতে চাই। কেউ যাতে অ্যাফেক্টেড না হয় কোনো নদীতে নেমে, বা আমি কোনো খাবার খেতে যে আমি যদি ভয় না পাই যে আমার মাইক্রোপ্লাস্টিক আমার খাবারের মধ্যে আসলো কি না। বা আমি আশেপাশে আপনি যদি গ্রামের বাজারগুলো দেখেন, একটা সার্টেন জায়গা, আগে আমি ছোটোবেলায় বাজারে যেতাম গ্রামে, কি কোনো 7-8 কিলোমিটার দূরে যেয়ে বাজারে যেতাম, কি সুন্দর বাজার, মানে একটা ড্রিমি একটা অ্যাটমসফিয়ার। এখন প্রত্যেকটা গ্রামের বাজারের পাশে একটা ভাগার, প্লাস্টিকের একটা ভাগার, ভয়াবহ দৃশ্য, দেখা যায় না। তা আমরা সেই জায়গাতে বেরোতে চাই, সবাই চাই, এবং সেই অনুযায়ী আমাদের গভর্নমেন্ট কাজ করছে। আমরা তো বেশি দিন থাকবো না, বাট আমরা চেষ্টা করব যে এইটা নিয়ে ডিবেটগুলো জারি হোক, এটা নিয়ে মানুষজন কথাবার্তা বলুক, এবং বিজনেস গ্রুপগুলো যেটা প্ল্যান করছে তাদের নিউজগুলো সবার সামনে আসুক, সবাই যেন এইটা নিয়ে কথা বলে, জানায় যে এই কাজগুলো করছে, প্ল্যান করছে। আমি প্যাসিফিক জিন্সে গিয়েছিলাম, ওরা এই যে আমরা যেই ডেনিম যেটা করি, বেশিরভাগ কোম্পানি দেখবেন 120-130 কি লিটার ফ্রেশ ওয়াটারটা ধ্বংস করে সে একটা পেয়ার অফ জিন্স সে ওয়াশ করতেছে। ওরা দেখলাম যে না, ওরা রিসাইক্লিং করে ওইটাকে 25 লিটারে নিয়ে আসছে, তাও তো অনেক। আমাদের তো ফ্রেশ ওয়াটার তো আনলিমিটেড না। তো সেই জায়গাগুলো আমরা যাতে আমাদের ওই জায়গাটায় যেতে হবে। প্রাণ যা করছে, প্রাণের আগে ওই স্কেলটা ছিল না, এখন প্রাণের সেই স্কেলটা হয়েছে। প্রাণ আমি 1980-90 সালের যে প্রাণ, আর এখন এটা চিন্তাই করা যায় না। প্রাণের সাস্টেনেবিলিটির গল্প অনেক, আমরা অনেক প্রাণ, তার কিছু কিছু জায়গায় প্রাণের যে কাজ, হিউম্যান লাইফের তার যে ইন্টারভেনশন, চিন্তাই করা যায় না। তা আমি সাধুবাদ দেই, ধন্যবাদ জানাই, এবং আমরা মনে করি যে আমাদের প্রত্যেকটা ফ্যাক্টরি, প্রত্যেকটা ইন্ডাস্ট্রি, প্রত্যেকটা মানুষ সত্যিকার অর্থে একটা সাস্টেনেবল ইয়েতে আমরা জন্য যেতে পারি।